লঞ্চ 6টা বাজে ছাড়ছে সুন্দর মতো, সবাই গেছে। আমি সজাগ ছিলাম, আমি লঞ্চে কোনো সময় ঘুমাই না। তারপরে রাত 3টা যখন বাজছে, আমি মোবাইল টিপতেছি, টাচ ফোন ছিল একটা, ওইটা টিপতেছিলাম। হঠাৎ করে দেখি কি পর্দা ছিল লঞ্চের, জানলার যে পর্দা থাকে শীতের সময় তো পর্দা লাগানো থাকে, জানলার ওই পাশে দেখি কি হলুদ হলুদ। আমি ভাবছি কি হলুদ লাইট মারছে বড় কেউ। হঠাৎ করে পর্দা পুইরা হঠাৎ করে দেখি অনেক আগুন বাইরে, আগুন ঢুকে গেছে লঞ্চের ভিতরে। আমি, আমার মা, আমার বোন সবাই ঘুমে, ওরা সবাই ঘুমায়। তাড়াতাড়ি কই মা ওঠো তাড়াতাড়ি আগুন লাগছে। মা উঠছে, সবাই উঠছে, আমার বোনটা তাড়াতাড়ি বাচ্চাটা কোলে নিছে। মাইকে আমার মোবাইল কই, আমাকে মোবাইল লাগবে না, তুমি তাড়াতাড়ি আমার হাত ধরে নিয়েছে না। মনে হয় কেউ কল দিতে চাইছিল, পারে না। এরপর একটা বাইয়ে নামতেছে, ছাদ দিয়ে বাইয়ে বাইয়ে নিচ্ছে, সিঁড়ি দিয়ে নামার কোনো উপায় নাই, আগুন। আমি কই কি ভাইয়া, ওনার আমি জড়াই ধরছি, আমি কই ভাইয়া আমাদের একটু নিচে নামাই না। উনি নিজে নিজে সানসাইডে নামে গেছে। আমি সাহস করে করছি, ওই পাশে গেছি, যে এক পা দিছি আরেক পা দিছি, বাইরে বেয়ে নিচে নামছি। আর তো থাক পাই না, যেহেতু দোতলায় ছিলাম, নিচতলায় তো অনেক বড় জানলার মতো ফাঁক, ওখানে আর কোনো স্পেস নাই পাড়া দেওয়ার, বিশাল বড়ই। পরে আমি কই কি মা আমি লাভ দিই, যদি পানিতে পড়বো, যদি বাচ্চা দেয় তোমার হাত ধরবো, তুমি নিচে নামবো। লাভ দিছি পর অর্ধেক বডি পানিতে পড়ে যাওয়া ধরছে, আর অর্ধেক ছিল সানসাইডে। একটা ভাই পাটাই নিয়ে ধরছে আমার, ওই যে ভাইটার জড়াই ধরছিলাম উনি পাটাই নিয়ে ধরছে। পাটাই নিয়ে ধরার পরে আবার বলতেছি কি আপু তাড়াতাড়ি ওনাদের নামান। আমি দাঁড়াইছি, কই কি মা আমারে কইছি তুমি এনে দাঁড়াও, তোমার কিন্তু নামাম, আমি যদি পানিতে না পড়ি। ও মা কই নামো, দেই মাই নাই, ভিতরে চলে গেছে আনতে, আর পাই নাই। অনেক চিলেছি, 5 মিনিট চিলাইতেছি, পাই নাই। আমার এদিকে আগুন চলে আসছে, ওই না দাঁড়ানো সম্ভব না। আপনার মনে হয় কি আপনার মা নামতে পারছে না? আমার মা নামতে পারে নাই, যখন গায়ে আগুন লাগছে তখন মনে আমার মা নদীতে লাফ দিচ্ছে। শরীর পুরে নাই, খালি ফেসের এন থেকে একটু হয়েছে, মনে হয় গিরিল ধরতে গেছে, গিরিল তো আগুন হয়ে রয়েছে। ওরা মনে পুড়ে ছাই হয়ে গেছে। ওরা আর কি ওখান থেকে বের হতে পারে না আপনার সাথে? আমার সাথে তো বের হইতে পারে না, আমি তো চেষ্টা করছি নামানোর, আমি তো দাঁড়াইছিলাম, অনেকক্ষণ চিল্লাইছি নাম তোর হাত ধরে পড়লে, নদীতে পড়লে আমি হাত ধরে উঠামো, আমি তো আছি লঞ্চ। আর কোন পাই না, দোয়ায় নিঃশ্বাস নেওয়া যাইতেছিল না। আমি পর্দা ফাঁক করে বাইরে মুখ দিয়ে নিঃশ্বাস নিছি, ওরা তো হ্যাঁ পারে না, বুদ্ধি করতে পারে না। আগুনটা তো নিচ থেকে উপরে উঠছে জানলার ভিতরে। আমরা আসলাম লঞ্চের দোতলার পিছনে, একদম পিছনে সিট। প্রথম আমার মা একতলায় সিট নিয়েছে, আমি দোতলা পছন্দ করি, কি মা নিচতলা ভালো লাগে না, দোতলায় চলো। দোতলায় উঠছি, তারপর আর বাঁচাইতে পারি নাই। তারপর ওই পাশে গেছি লঞ্চের ওই কোনায়, এক কোনা দিয়ে আরেক কোনায় গেছি। সানসাইডের একটা আঙ্কেল বসে আছে কোনায়, ড্রাপ দিবে। আমি আঙ্কেল আমার কি একটু নিয়ে যাবেন, আমি তো সাঁতার জানি না। কয় কি একটা লোক আবার ওই গোলগুলা নিয়ে আইসে, পানিতে ভাসতেছে উনি। কয় কি আঙ্কেলটা কয় তুমি এইটার মধ্যে এইটা ধরে বাসো। আমি আঙ্কেল যদি ছুটতে যা আমি তো বাঁচবো না, ওইটা ধরি নাই। পরে আঙ্কেল লাভ দিছে নদীতে। আমি কয় কি আসো, আমাকে আঙ্কেল বাঁচতে পারবো তো? কয় পারবা, কারণ ওখানে থাকার কোনো স্কোপ নাই, আগুন চলে আসতেছিল। তারপর লাভ দিছি নদীতে, সাঁতার জানি না, লাভ দিছি। তারপরে ওরকম উনি সাঁতার কাটে না, উনি কেমনে সাঁতার কাটছে, আমি শুধু গেঞ্জিটা ধরেছিলাম ওনার। অর্ধেক গেছি সাঁতার কাটটা, উনি আর পারে না সাঁতার কাটতে। উনি কয় কি মা আমি আর পারবো না। আমি তো দেখতেছি লাইট মারতেছে মানুষ তরে থেকে, কিন্তু তাও কেউ আসতেছে না। আমি কই আঙ্কেল আর 1 মিনিট সাঁতার কাটলেই আমরা তরে উঠতে পারবো, আপনি হাল ছেড়েন না। ছুটতেও গেছে, এর মধ্যে ওনার থেকে আমি ছুটে গেছি, আবার থাবা দিয়ে ওনারে ধরছি। তারপরে উনি সাঁতরাইতেছে আর পারে না, ফুলে আইছি। তারপরেও দেখি মাটি পাই না পার নিচে। তারপর ছুটে গেছি, কে জানি একজন আমার গায়ে কলা গাছ মারছে, কলা গাছটা আমার গায়ে পড়ছে, কলা গাছটা ধরছি, কিন্তু কলা গাছটা ছুটে গেছে, কলা গাছটা আর ধরতে পারি না। ওইটা ধরতে পারলেও একটা আশা ছিল। অনেক কষ্ট করছি, যুদ্ধ করে বাঁচছি, জীবন অনেক কষ্ট পাচ্ছি। বারবার পিছনের দিকে তাকাইছি, আগুন। লঞ্চ কি এপার থেকে উপরে চলে গেছে আগুন লাগতে? হ্যাঁ
একবার ছিলেন ঘুরছে আর পড়ছে, খুলে আয় না, খুলে এলে সবাই নামতে পারতো, ইচ্ছা মতো বাসছে, ইচ্ছা মতো আগুন লাগছে, খুলে আসছি। তারপর হঠাৎ করে দেখি পানিতে মাটি পেয়েছে একটা আঙ্কেল, তারপর টান দিয়ে আমার উঠেছে, আর ওইটা ঘুরছে, আর আমার মা বোন পুরো সরকার হয়ে গেছে। অনেক চেষ্টা করছি আল্লাহ, অনেক। আমরা কলেজ আমার সামনে এক্সাম ছিল, ফেব্রুয়ারি মাসে এক্সাম নেবে। তো গত লাস্ট 5 মাসে কোনো ছুটি পাই নাই, হঠাৎ ছুটি পেয়েছি। মানে বাসা আসার জন্য অনেকবার বলছে, তাও হঠাৎ করে আসার প্ল্যানিং করছি। তো প্ল্যানিংয়ে আমার বড় বোন ছিল, আর তার 2টা বাচ্চা ছিল, আমি কাজিন ছিল, 5 জন মিলে চাইছি আর কি ঘুরতে আসতে। বাসায় আসা হলো আর ওর বেড়ানো হলো, এই জন্য বাসায় আসছি। তো ও ফার্স্টে দেখতে আর কি সব ঠিকঠাকই ছিল, নর্মালি বাসায় আসার জন্য ভালোটা প্রিপেয়ার ছিল। হঠাৎ করে কখন যে কী হলো কিছু বুঝতে পারিনি, সব কিছুই আচমকা হয়ে গেছে। পরিস্থিতি এমনটাই ছিল যে কেউ কিছু ভাবতে পারে না, তার আগেই এত কিছু হয়ে গেছে। সব কিছু আনএক্সপেক্টেড ছিল। আচ্ছা ঠিক। আচ্ছা, আপনি কি করেন, কোন কলেজে পড়েন, কি করতেছেন একটু বলুন একটু। ওকে, আমি নার্সিং স্টুডেন্ট। আমি নাইটিঙ্গেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের 2য় বর্ষের স্টুডেন্ট। আমি এখন স্টাডি করতেছি। আগামী মার্চ বা এপ্রিলের দিকে আমার এক্সাম আছে, এর জন্য কি ছুটির প্রোগ্রাম ছিল, তাই বাড়িতে আসার প্রোগ্রাম করি। থ্যাংক ইউ। আচ্ছা, মূলত কি হয়েছিল একটু বলুন তো, কিভাবে আপনি এই অগ্নিদগ্ধ হলেন? রাত 3টা নাগাদ ঘুমিয়েছিলাম, তখন সবাই বলতেছে আগুন আগুন, ঘুমের অবস্থায় দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তখন কিছু দেখতে পাইতেছিলাম না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। তখন অনেক নামার চেষ্টা করছি, সিঁড়ি দিয়ে মানুষের জন্য নামতে পারিনি। তো তারপর জানালা দিয়ে শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য মুখটা বের করছিলাম, আর পিঠ ছিল, তো পিঠের পিছনে পুড়ে গেছে, হাত পুড়ে গেছে, ফ্র্যাকচার হয়েছে বুকে। তো পরে মানে শ্বাস করতে পারতেছিলাম না, পরে লাফ দিছি, 2 তলা থেকে নিচে পড়ে গেছি। তো নিচে অনেকক্ষণ থাকার পরে আশেপাশে টলার ছিল, কেউ আসে নাই। পরে একটা পর্যায়ে একটা চর আসছে, তারপর ওই চরে লাফ দিয়ে উঠছি। আমি একটু নামবো, আমার ছেলেরা একটু ধরে না, আমি পরে নামলে আমার হাতে দিয়ে, পরে আমি নামতে পরে লোকটা আমার হাতে দিয়েছে, আমি নদীর মধ্যে পড়ে গেছি। এরপরে এরা নিয়ে গেছে স্কুল, ওই জায়গায় খুঁজছি, মায়ের আমার বড় ছেলে তার পায়ে নেই, আমার বোন আগুন আর আগুন। সবাই বলছে যে দূরে যান ব্লাস্ট হয়ে যাবে, দূরে যান। এরপরে লোকেরা আমার উড়েই লয়ে গেছে, আর পাইনি। পরে ওই মানুষ আমাকে নিয়ে আগুনে টাকা দিয়ে পরে বাড়ি নিয়েছে। এখন আপনি কাকে কাকে পাচ্ছেন? আমার মা আর আমার বড় ছেলে। আপনার নাম? আমার নাম সোনিয়া। গ্রাম? ছোট জাকিরতাবুক। থানা? থানা তালতলি। থানা তালতলি, জেলা বগুড়া। আমি বরগুনা থেকে আসছি, একটুখানি। আচ্ছা, আপনার নাম ঠিকানাটা বলবেন, কোথায় থাকেন, ঠিক আছে? এটা বলেন, বরগুনা কোথায়, এটা আমার একটু বলেন। আর